স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে গত সপ্তাহে কাশ্মীরে ৫ নিরীহ যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় দখলদার বাহিনী। তবে সেই ৫ যুবককে মিথ্যা অভিযোগে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। কাশ্মীরের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের দখলদার বাহিনী কাশ্মীরের কুপওয়ারা জেলায় সার্চ অভিযান চালায়। এ সময় তারা অনুমতি ছাড়া কাশ্মীরিদের বাড়িঘরে প্রবেশ করে, ঘরের চার দেয়ালে থাকা কাশ্মীরি নারীদের লাঞ্ছিত করে। এর মাধ্যমে বিষয়টি আবারও স্পষ্ট হল, কাশ্মীরি নারী ঘরেও নিরাপদে বসবাস করতে পারছেন না। এ নিয়ে কাশ্মীরে বছরের প্রথম ৬ মাসে ৫৩ জন স্বাধীনতাকামীকে শহীদ করেছে বলে জানিয়েছে মালাউন পুলিশ। এ সময় আরও ১১০ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর সীমান্ত শহর পুলওয়ামায় মুসলিমদের আন্দোলনের ভয়ে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছে। এদিকে উত্তর কাশ্মীরের নাদিহাল এলাকায় ভারতীয় মালাউন সেনার ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক নিরপরাধ নারী। স্থানীয় সূত্র মারফত জানা যায়, ১৪ জুলাই বুধবার নাদিহাল এলাকায় বান্দিপোরা শ্রীনগর রোডে মালাউন সেনারা একটি ট্রাক বিপজ্জনকভাবে চালাচ্ছিল। উক্ত নারী রাস্তা পার হবার সময় মালাউনরা তাকে চাপা দেয়। সোশ্যাল মিডিয়ায় আসা ছবি এবং ভিডিওতে দেখা গেছে, ট্রাকটি তাকে চাপা দিয়ে প্রায় ৮-১০ ফিট দূরত্বে হেঁচড়ে নিয়ে গেছে। অসহায় নারীর রক্তে রঞ্জিত হয়েছে ট্রাকের চাকা ও পিচ ঢালা রাস্তা। আজ মুসলিম বলে ওই নারী উপযুক্ত বিচারও পাবে না। ৪-৫ দিন আগেও একইভাবে আরেকজন নারীকেও হত্যা করেছে ওরা।